খালের সেতু ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে খালের দুই পারের লক্ষাধিক মানুষ। ঘটনাটি সন্দেশখালী 1 নম্বর ব্লকের তালতলা এলাকার বয়ারমারি খালের ঘটনা। এই তালতলা এলাকায় বয়ারমারি খালের উপর দীর্ঘদিনের একটি সেতু ছিল। সেই সেতুর উপর দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ এপার ওপার যাতায়াত করত এবং ছোট গাড়ি চলাচল করত। কিন্তু হঠাৎই সেই সেতু ভেঙে পড়ায় চরম সমস্যায় পড়েছে খালের দুই পারের কয়েক লাখ মানুষ। কারণ এই খালের উপরে আরো একটি সেতু গত কয়েক মাস আগে ভেঙে পড়েছিল। সেই সেতুটি এখনো পুনর্নির্মাণ হয়নি বা চালু হয়নি। ফলে এই সেতুর উপর দিয়ে দুই পারের কয়েক লাখ মানুষ যাতায়াত করত, যার মধ্যে ছাত্রছাত্রী থেকে শুরু করে হাসপাতালে যাওয়ার রোগী এবং বিভিন্ন সরকারি অফিস ও কৃষকদের এবং মৎস্য চাষীদের ফসল ও মাছ এই সেতুর উপর দিয়ে বিভিন্ন বাজারে নিয়ে যেত। সেই সেতু হঠাৎই ভেঙে পড়ায় রীতিমতন সমস্যায় পড়েছে মানুষ। সেতুটি দুই ধারে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে ভুলবশত কেউ গাড়ি নিয়ে সেতুর উপর উঠে না যায়, তাহলেই বিপদ ঘটে যাবে। দুই পারে মানুষকে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে গন্তব্যস্থলে, যার ফলে একদিকে যেমন সময় বেশি লাগছে, অন্যদিকে পয়সা খরচ হচ্ছে বেশি। এলাকার মানুষের দাবি অবিলম্বে এই সেতুটি পুনর্নির্মাণ করে মানুষের চলার যোগ্য করে তুলুক সরকার। এখানে ব্রিজটা ভেঙে গেছে, আর লোকজন পার হতে পারছে না, গাড়ি ঘোড়া পার হতে পারছে না, মানুষ দুর্ভোগে পড়ে গেছে। আগে কিছুদিন আগে ও ব্রিজটা ভেঙে গিয়েছিল, সেটাও এখনো হয়নি। তাহলে এই এলাকার হিন্দু মুসলমান সব মিলে রাস্তার দুই ধারে জাম হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া কিছু পার হচ্ছে না। এই ব্রিজটা তাড়াতাড়ি যাতে হয়, তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, এই ব্রিজটা দুটো তাড়াতাড়ি যেন আমাদের পাস করে দেওয়া হয়, যাতে এই গ্রামের মানুষ, সাধারণ জনগণ উপকৃত হয়। হিন্দু মুসলমান সব এই ব্রিজ থেকেই বেশিরভাগ যাতায়াত করে, সেই যাতায়াতটা বন্ধ হয়ে গেছে। কি চাইছেন এখন মূলত আপনারা? এখন মূলত চাইছি ব্রিজটা তাড়াতাড়ি যাতে নির্মাণ হয়, তার ব্যবস্থা সরকারের কাছে আবেদন করছি, তার ব্যবস্থা হয় যেন, এটা তাড়াতাড়ি যাতে হয়, মানুষ একটু সুস্থভাবে চলতে পারবে। গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছে। একটা ব্রিজ ভেঙে যাওয়ার পর এই ব্রিজ থেকে মানুষ চলছিল, সে ব্রিজটাও ভেঙে গেছে। প্রচুর মানুষ এখান থেকে বাবুরহাট থেকে জীবনতলা পর্যন্ত মানুষ যাতায়াত করে এই ব্রিজ থেকে। এই করছেন চাকরিজীবী যারা প্যান্ট পরে আসছে, প্যান্ট ভিজিয়ে যে চলে যেতে হচ্ছে, আর স্কুলের বাচ্চাদের উঁচু করে ধরে পার করে দিতে হচ্ছে, এরকম ভাবে চলছে। তাদের কিভাবে যাওয়ার সুবিধা হচ্ছে? তারা কি যেতে পারছে না, বাড়িতে বসে আছে? যাদের খুব অসহায় মানুষ তাদের যেতে হচ্ছে ওই ভিজে, তাদের ইঞ্জিন ভ্যান, টোটো, অটো তাদের বন্ধ, বাড়িতে বসে আছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাশেম আলী মোল্লা। ব্রিজ ভাঙার পরে বলছি এই আমাদের এই টোটো তো স্ট্যান্ডে যেতে পারছি না, আমরা প্যাসেঞ্জার নিয়ে এপারে লাগিয়ে দিতে হচ্ছে, তাদের জনগণের খুব অসুবিধা হচ্ছে। যাতে আমাদের এই টোটোটা যায় স্ট্যান্ডে, তাড়াতাড়ি ব্রিজটা সোজা ব্যবস্থা করার জন্য আমি আগের কাছে ইচ্ছে বাড়িতে যাচ্ছি, আমরা এই পাতে নিয়ে যাচ্ছি, খুব কষ্ট করে। কিভাবে পার হচ্ছে তারা? ওরা হেঁটে পার হচ্ছে, এই পানির ওপর থেকে, ব্রিজের উপরে পানি উঠে গিয়েছে, যেতে পারে। আপনার নাম? পাতিয়ার গাড়ি। এখন গাড়ি চালাতে পারছি না, যেহেতু আমাদের ব্রিজটা ভেঙে গিয়েছে, আমাদের যাতায়াতের খুব কষ্ট হচ্ছে এবং ওপারে আমরা গাড়ি পার করতে পারছি না, প্যাসেঞ্জারও আসতে পারছে না। খুব যাতায়াতের কষ্ট আছে আমাদের, গাড়ি ঘোড়া ঠিক মতো চলছে না। কি চাইছেন এখন? এখন আমরা চাইছি যে এই ব্রিজটা মূলত খুব তাড়াতাড়ি সোজা হোক, আমরা যেন স্ট্যান্ডে যাতায়াত করতে পারি, এবং রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন, এই ব্রিজটা অতি শীঘ্রই আমাদের এই কাজটা করুক। আপনার নাম? আমার নাম আক্কাস গাজী। ঘটনাটা কোথায় হয়েছে? হ্যাঁ, ভেঙেছে কোথায়? তালতলা বাজার, বয়ারমারি অঞ্চল, তালতলা। আমি কিছু বলতে তোমার জুতোটা কেনা হয়নি।